নমস্কার বন্ধুগণ, সকলকে স্বাগত জানাই স্টাডিভার্স ইউটিউব চ্যানেলে। আজ আমরা ভূগোলের জিকে প্রশ্নের সেট নাম্বার 1 করব। এই সেটে 20টি কোয়েশ্চেন্স রয়েছে এবং প্রতিটি প্রশ্নই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন যেমন এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস, রেলওয়েজ এবং অন্যান্য বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভিডিও শুরু করছি এবং যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কন্টেন্ট পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকের প্রথম কোয়েশ্চেন হলো, নিম্নলিখিত দ্রাঘিমাংশগুলির মধ্যে কোনটি ভারতীয় মান সময় নির্ধারণ করে? অপশান এ 85.30 ডিগ্রি পূর্ব, অপশান বি 83.5 ডিগ্রি পূর্ব, অপশান সি 82.5 ডিগ্রি পূর্ব এবং অপশান ডি 84.5 ডিগ্রি পূর্ব। সঠিক উত্তরটি হলো অপশান সি 82.5 ডিগ্রি পূর্ব। ভারতীয় মান সময় 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ভিত্তিতে গণনা করা হয়। এটি মোটামুটিভাবে উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর থেকে বিস্তৃত হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে? অপশান এ বেতোয়া, অপশান বি মাহি, অপশান সি নর্মদা এবং অপশান ডি তাপ্তি। সঠিক উত্তরটি হলো অপশান সি নর্মদা। নর্মদার দৈর্ঘ্য হলো 1312 কিলোমিটার। এটি অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে প্রথমে খাম্বাত উপসাগর এবং পরে আরব সাগরে পতিত হয়েছে। এটি ভারতীয় উপদ্বীপের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের ঠান্ডা মরুভূমিতে জলের প্রধান উৎস নিচের কোনটি নয়? অপশান এ হিমবাহ, অপশান বি তুষারগলিত জল, অপশান সি বৃষ্টির জল, অপশান ডি হ্রদ এবং স্রোত। সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার সি বৃষ্টির জল। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4, নিচের কোনটি মধ্য আন্দামান এবং উত্তর আন্দামান দ্বীপকে পৃথক করেছে? অপশান এ হোমফ্রি প্রণালী, অপশান বি অস্টেন প্রণালী, অপশান সি পাক প্রণালী এবং অপশান ডি কোকো প্রণালী। সঠিক উত্তরটি হলো অপশান বি অস্টেন প্রণালী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এর রাজধানী হলো পোর্ট ব্লেয়ার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি ওড়িশা, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি হিমাচল প্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশান বি উড়িষ্যা। তালচের সুপার থার্মাল পাওয়ার স্টেশন হলো একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যা ওড়িশার আঙ্গুল জেলায় অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6, ভারতে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি ভাগের সন্তান নামেও পরিচিত? অপশান এ পারাদ্বীপ, অপশান বি কলকাতা, অপশান সি কান্ডলা, অপশান ডি হলদিয়া। সঠিক উত্তরটি হলো অপশান সি কান্ডলা। গুজরাটের কান্ডলা ভারতের একটি করমুক্ত বন্দর। কান্ডলার বর্তমান নাম চেঞ্জ করে দীনদয়াল বন্দর রাখা হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, 3 বিঘা করিডোর কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? অপশান এ ভারত ও পাকিস্তান, অপশান বি ভারত ও নেপাল, অপশান সি ভারত ও বাংলাদেশ, অপশান ডি ভারত ও মায়ানমার। সঠিক উত্তরটি হলো অপশান সি ভারত ও বাংলাদেশ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি এর ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি? অপশান এ ভিল, অপশান বি মিনাস, অপশান সি গন্ডস, অপশান ডি সাহারিয়া। সঠিক উত্তরটি হলো অপশান এ ভিল। 2011 সালের আদমশুমারি অনুসারে মধ্যপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9, নিচের মধ্যে কোনটি ভারতে অবস্থিত প্রবাল গোষ্ঠীর দ্বীপ? অপশান এ নিকোবর, অপশান বি লাক্ষাদ্বীপ, অপশান সি মিনিকয়, অপশান ডি আন্দামান। সঠিক উত্তরটি হলো অপশান বি লাক্ষাদ্বীপ। কেরালা উপকূল থেকে
লাক্ষাদ্বীপ প্রায় 220 থেকে 440 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 36টি প্রবাল দ্বীপের একটি গ্রুপ। এই সমস্ত দ্বীপে প্রবাল প্রাচীর রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 10। নিচের কোন হ্রদটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত? অপশান এ কোলেরু, অপশান বি অষ্টমুদি, অপশান সি চিলিকা, অপশান ডি পুলিকট। সঠিক উত্তরটি হল অপশান বি অষ্টমুদি। অষ্টমুদি হ্রদ কেরালা রাজ্যের কোল্লাম জেলায় অবস্থিত। এছাড়া বাকি হ্রদগুলি কোলেরু, চিলিকা, পুলিকট এগুলি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 11। নিচের কোনটি ভারতের বৃহত্তম সেচ খাল? অপশান এ ইন্দিরা গান্ধী খাল, অপশান বি উচ্চগঙ্গা খাল, অপশান সি দুধসাগর খাল, অপশান ডি বাকিংহাম খাল। সঠিক উত্তরটি হল অপশান এ ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল ফিরোজপুরের হারিকে ব্যারেজ থেকে শুরু হয়ে থর মরুভূমিতে শেষ হয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 12। কোনটি ভারতে রাজ্য যা সম্পূর্ণরূপে জৈব রাজ্য হিসাবে বিবেচিত হয়েছে? অপশান এ মেঘালয়, অপশান বি আসাম, অপশান সি সিকিম, অপশান ডি মণিপুর। সঠিক উত্তরটি হল অপশান সি সিকিম। সিকিমের রাজধানী গ্যাংটক এবং সিকিমের বৃহত্তম শহর হল গ্যাংটক। পরবর্তী কোশ্চেন নাম্বার 13। নন্দাদেবীর শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ সিকিম, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি হিমাচল প্রদেশ। সঠিক উত্তরটি হল অপশান সি উত্তরাখণ্ড। নন্দাদেবী গাড়োয়াল হিমালয়ের অংশ এবং এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর। পরবর্তী কোশ্চেন নাম্বার 14। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ জার্গ, অপশান বি দেলওয়াড়া, অপশান সি ধূপগড়, অপশান ডি অমরকণ্টক। সঠিক উত্তরটি হল অপশান সি ধূপগড়। সাতপুরা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 15। নিচের কোন রাজ্যে দামপার ব্যাঘ্র সংরক্ষণাগার রয়েছে? অপশান এ ওড়িশা, অপশান বি আসাম, অপশান সি মিজোরাম, অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তরটি হল অপশান সি মিজোরাম। পরবর্তী কোশ্চেন নাম্বার 16। নিচের কোনটি ভারতের রবিশস্য নয়? অপশান এ রেপসিড, অপশান বি জব, অপশান সি গম, অপশান ডি পাট। সঠিক উত্তরটি হল অপশান ডি পাট। রবিশস্যকে শীতকালীন ফসলও বলা হয়। রবিশস্য শীতে বপন করা হয় এবং বসন্তকালে কাটা হয়। তো পরবর্তী কোশ্চেন নাম্বার 17। জাতীয় জলপথ 2 কোন জল ব্যবস্থার উপর অবস্থিত? অপশান এ ব্রহ্মপুত্র নদ, অপশান বি সুন্দরবনের জলপথ, অপশান সি পশ্চিম উপকূল খাল, অপশান ডি গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী। সঠিক উত্তরটি হল ব্রহ্মপুত্র নদ, অপশান এ। জাতীয় জলপথ 2 ব্রহ্মপুত্র নদীর একটি অংশ যার দৈর্ঘ্য 891 কিলোমিটার। এটি বাংলাদেশ সীমান্তের কাছে ধুবড়ী এবং আসামের সাদিয়ার মধ্যে বিস্তৃত। পরবর্তী কোশ্চেন নাম্বার 18। ভারতের কোন রাজ্যে লোহা আকরিকের সবচেয়ে বেশি উৎপাদন হয়? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি ওড়িশা, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল অপশান বি ওড়িশা। পরবর্তী কোশ্চেন নাম্বার 19। নিচের কোন পাহাড়ে পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বত মিলিত হয়েছে? অপশান এ পালানি পাহাড়, অপশান বি নীলগিরি পাহাড়, অপশান সি সোবেরায় পাহাড়, অপশান ডি মহেন্দ্রগিরি পাহাড়। সঠিক উত্তরটি হল অপশান বি নীলগিরি পাহাড়। ডোডাবেটা হল নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শিখর, যার উচ্চতা হল 2637 মিটার বা 8650 ফুট। আজকে লাস্ট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 20, যেটি হলো ভারতের নিচের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
অপশান এ দিল্লি, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি কেরালা। সঠিক উত্তরটি হলো অপশান ডি কেরালা। কেরালায় ভারতের সর্বোচ্চ সাক্ষরতা লক্ষ্য করা যায়, যার হার হলো 93.9%। এই ছিল আজকের ভূগোলের সেট 1-এর 20টি কোয়েশ্চেন। যদি আমাদের এই প্রয়াস ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।